বন্ধ ফ্যাক্টরি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা চলছে বিভিন্ন পর্যায়ে। এই বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য আমি আজকে কথা বলছি আপনাদের সাথে। আমরা মূলত এই টোটাল বিষয়টাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমত হলো বন্ধ ফ্যাক্টরি চালুর আগে আমাদেরকে দেখতে হবে যেই ফ্যাক্টরিগুলো বন্ধের দ্বার প্রান্তে ধুকে ধুকে ব্যবসা করছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিশেষ করে ব্যাংকিং সমস্যা। আমাদের জানা মতে যে ফ্যাক্টরিগুলো এখন ব্যবসায় কষ্ট করে ব্যবসা করছে তাদের অধিকাংশই ব্যাংকিং সমস্যায় জর্জরিত। ব্যাংকগুলো যেমন নিজেরাও দেউলিয়ার পথে, পাশাপাশি তাদের দেউলিয়াত্বের জন্য আমাদের ভালো কিছু ব্যবসায়ীও কিন্তু ব্যাংকিং সমস্যার জন্য ব্যবসা করতে পারছে না। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা প্রস্তাবনা দিয়েছি এবং আমাদের মাননীয় বিজেপি প্রেসিডেন্ট গতকালকে প্রধানমন্ত্রীকেও বলেছে বিষয়গুলো। তো আমি আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, যেই ফ্যাক্টরিগুলো বন্ধের দ্বার প্রান্তে কিন্তু এখনও রপ্তানি করার চেষ্টা করছে, রপ্তানি করছে এবং চলমান যে কর্মসংস্থান সেখানেও তার যথেষ্ট অবদান রয়েছে, এটা হইতে হবে ফার্স্ট প্রায়োরিটি। কারণ যেই ফ্যাক্টরিগুলো আমি যদি এখন কথার কথা 100 ফ্যাক্টরিকে আমি বন্ধ ফ্যাক্টরি চালু করি, আবার পিছন থেকে যদি আরও 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টটা শূন্য। সেজন্য আগে বন্ধ হওয়ার দ্বারপ্রান্তের ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যাতে এই ফ্যাক্টরিগুলো বন্ধ না হয়। তাহলে সেই ক্ষেত্রে প্রস্তাবনা কী, সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা কী, বিজেপির চিন্তাভাবনা কী এবং বিজেপি বিভিন্ন মহলে কী কথা বলছে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আবার পরিষ্কার করছি। সেটা হলো যেই সফট লোনটা দিতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক, আমাদের প্রস্তাবনা হলো যেই ফ্যাক্টরিটা ধুকে ধুকে মারা যাচ্ছে বন্ধের দ্বারপ্রান্তে, সেই ফ্যাক্টরিটাকে আগে আপনি ফাইন্যান্স করেন। তাহলে কি হবে, ইনস্ট্যান্টলি আমরা বেনিফিট পাচ্ছি, দেশ বেনিফিট পাচ্ছে, অর্থনীতি বেনিফিট পাচ্ছে, যে এই কর্মসংস্থানটা টিকে থাকবে, রপ্তানিটা টিকে থাকবে। সেখানে আমাদের চিন্তাভাবনা এবং আমাদের প্রস্তাবনা ছিল এইভাবে যে তার যে টোটাল লাইবিলিটি, যে লাইবিলিটির কারণে সে সমস্যা ফেস করছে, তার যে টোটাল রপ্তানি এবং যে ক্যাশ ফ্লো সেটার সাথে নিশ্চয়ই তার ফিনান্সিয়াল কস্ট এবং তার যে এক্সপেন্ডিচার সেটার সাথে ভারসাম্য নাই। তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, বাংলাদেশে ব্যবসা করতে গেলে যেখানে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল কস্টটা খুবই বেশি, এই ফিনান্সিয়াল কস্টের জন্যই কিন্তু মানুষ আসলে সামনের দিকে এগোতে পারে না। আর যারা বিভিন্ন যুক্তিসঙ্গত কারণে এবং যুদ্ধ বিধ্বস্ত এবং মনে করেন যে রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের এবং করোনার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু প্রপারলি কোনো সাপোর্ট পায় নাই এই পর্যন্ত। আমরা প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ ব্যাংককে এই ধরনের যে ফ্যাক্টরিগুলো তাদের টোটাল লাইবিলিটিটাকে একটা ব্লক অ্যাকাউন্টে এনে তার লিমিটটা ফ্রি করে দিতে হবে, এক নম্বর, যাতে সে খুব স্মুথলি ব্যবসা করতে পারে। এখন এই যে তার লাইবিলিটি সেটাকে ব্লক করে দিতে হবে ইন্টারেস্ট ফ্রি, এখানে কিছু আরোপিত অনারোপিত যে সুদ সেটাও মাফ করতে হবে। এটা হলো একটা প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব দিয়েছি যে এই টোটাল লাইবিলিটিটাকে সফট লোন দিয়ে সমন্বয় করে দেওয়া, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে যেই সফট লোনের যেই ইয়েটা থাকবে, কিস্তিটা থাকবে, সেটাকে 10 বছর করে দেওয়া। যেই লোনটা সরকার দিবে, বাংলাদেশ ব্যাংক দিবে, সেটার রেট অফ ইন্টারেস্ট যদি 5% হয়, সেক্ষেত্রে সে এখন পেড করতেছে 13 থেকে 14%। তো 5%-এ যদি তার টোটাল লোনটাকে সমন্বয় করে দেওয়া হয় এবং এই 5%-এ যদি সে 10 বছর ধরে এই নিজের ব্যবসাটাকে চালিয়ে অ্যাডজাস্ট করে, তাহলে কিন্তু তার জন্য খুবই সহজ হবে ঘুরে দাঁড়ানো। এবং এই চিন্তাটাই কিন্তু আমরা সরকারকে দেওয়ার চেষ্টা করছি। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছি, আমরা বাংলাদেশ ব্যাংকেও বলেছি যে রিফাইন্যান্সিংটা করতে হবে এই ফ্যাক্টরিগুলোকে, যাতে তার ফিনান্সিয়াল কস্ট কমে যায় এবং লিমিটটা থেকে এই টোটাল লাইবিলিটিকে সরিয়ে এনে লিমিটটা ফ্রি করে দিতে হবে। তাহলে কিন্তু নতুন জীবন পাবে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এবং ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সম্ভাবনা থাকবে। নাম্বার 2 হলো আপনার বন্ধ ফ্যাক্টরি চালু করার যেই প্রস্তাবনা, এটা আমাদের কাছে প্রায়োরিটি 2। এই জন্য যে বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করতে গেলে কিন্তু এখানে সরকারকে অত্যন্ত ক্যালকুলেটিভ ওয়েতে আগাতে হবে। বিশেষ করে এই ফ্যাক্টরিগুলো আদৌ ফাইন্যান্স করলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সক্ষমতা আছে কিনা, সেটার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে গত মিটিংয়ে বলেছি লিয়েন ব্যাংক, বিজিএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং একটা সিএফআম মিলে একটা কমিটি করে এটা সক্ষমতা যাচাই করে এখানে টাকা আমরা বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করবে
তাহলে হবে কি, যারা ফিরে আসার সক্ষমতা আছে তারা ফিরে আসবে এবং সরকারের এই টাকাগুলো অপব্যয় হবে না। আমরা বাংলাদেশে আর কোনো ব্যাংক লুটের গল্প শুনতে চাই না, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ব্যাংক লুট হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চলে গেছে ব্যাংক লুট করে। তো আমরা আর নতুন করে এই বাংলাদেশের অর্থনীতিকে আমরা আর ভঙ্গুর করতে চাই না। এমনি যারা করে গেছে, কিন্তু আমরা এখন ভুক্তভোগী, আমরা সেই পাপের বোঝা এখন আমাদের ঘাড়ে। এই যে পাপের বোঝা আমাদের ঘাড়ে আসে, সেটা কিন্তু ব্যাংক লুটেরার জন্য। আমরা চাই না বাংলাদেশে নতুন করে আর রাজনৈতিক বিবেচনায় এবং নতুন কোনো লুটেরা কোনো সুযোগ নিয়ে ব্যাংককে ক্ষতিগ্রস্ত করে। সেই দিকে আমাদের নাগরিক হিসাবে আমাদেরকে সোচ্চার থাকতে হবে এবং ব্যাংকগুলোকেও এই বিষয়ে এবং সরকারকেও এই বিষয়ে, বাংলাদেশ ব্যাংকও এই বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে। আমরা এইখানে বন্ধ ফ্যাক্টরি চালু নিয়ে আমাদের প্রস্তাবনা হলো এইটা, যে সক্ষমতা যাচাই করে কমিটির মাধ্যমে প্রস্তাবনা দিয়ে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায় কিনা সেখানে অর্থায়ন করার জন্য আমাদের প্রস্তাবনা এইরূপ। নাম্বার 3 হলো, যারা ফিরে আসতে পারবে না অর্থায়ন করার পরেও, তাদের অনেকেই কিন্তু এক্সিট চায়। এখন বাংলাদেশে তো কোনো পূর্ণাঙ্গ এক্সিট পলিসি নাই। বাংলাদেশ ব্যাংকের একটা ন্যূনতম এক্সিট নীতিমালা আছে, সেটার জন্য আমরা অলরেডি প্রস্তাবনা দিয়েছি। ছোট ফ্যাক্টরিগুলোকে 1%-এ 15 বছরে এক্সিট করার একটা ব্যবস্থা করে দেওয়া এবং বড় ফ্যাক্টরিগুলোকে 1%-এ 10 বছর করে দেওয়া, সেটা প্রস্তাবনা আগেই দেওয়া আছে এবং আগেই এটা নিয়ে কথা বলা আছে। তারপরেও এই সরকারের এই এখন যে পরিকল্পনা, সেটার সাথে আমরা এইটাকে আবার অ্যাড করতে চাচ্ছি। এই ফ্যাক্টরিগুলোকে আপনাকে ফাইন্যান্স করতে হবে না। এই ফ্যাক্টরিগুলো কেউ তার সম্পদ বিক্রি করে, কেউ তার অন্য কোনো সোর্স থেকে অথবা মর্গেজ বিক্রি করে সহজ শর্তে ঋণমুক্ত হতে চায়। তা আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি এই একই প্যাকেজে তাদেরকেও রাখা, কারণ তাদেরকে তো অর্থায়ন করা লাগবে না, তারা উল্টা অর্থ জমা দিবে। তো তাদেরকে যদি সহজ শর্তে একটা এক্সিট করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে তারাও ঋণমুক্ত হলো, ব্যাংকও তার টাকা পেল, বাংলাদেশের ব্যাংকগুলোর এনপিএল কমলো, পাশাপাশি মামলার জট, যিনি মামলা করেছেন তারও ঝামেলা কমলো, যিনি মামলা খেয়েছেন তারও ঝামেলা কমলো। তা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, গত মিটিংয়ে বলেছি, গতকালকে আমাদের মাননীয় সভাপতি প্রধানমন্ত্রীকেও বলেছে। আমরা আশা করছি আমাদের মতো এই 3 ধাপে সরকার এবং সরকারের সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক সহ এইভাবে চিন্তা করে এই বিষয়গুলোকে একটি কম্প্রিহেন্সিভলি, দ্যাট মিনস এই 3টা ধাপে একসাথে চিন্তা করে এবং যেভাবে প্রস্তাবনা দিয়েছি, যদি এইভাবে বিষয়টাকে দেখেন, তাহলে এই 3 পর্যায়ের লোকরাই কিন্তু উপকৃত হবে এবং বাংলাদেশের অর্থনীতি আবার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।